সন্দেশখালী কাণ্ডের কিংপিং শেখ শাহজাহান সম্প্রতি উঠে এসেছে তার ভাই শেখ সিরাজের নামও। এলাকায় আবার ডাক্তার বলে পরিচিত তিনি। জমি দখল করে মাছের ভেড়ি বানানোর কারিগর হিসাবে উঠে এসেছে তার নাম। আজ তাক বাংলার প্রতিনিধি সূর্যাগ্নি রায় পৌঁছে গিয়েছিলেন সন্দেশখালীর নতুন পাড়া বেরমজুর গ্রামে। সেখানে গ্রামবাসী কৃষ্ণ মাহাতো জানালেন চাঞ্চল্যকর তথ্য। তিনি জানান যে তাদের 3 ভাইয়ের জমি দখল করতে এসেছিলেন সিরাজের বাহিনী, কিন্তু তার 3 ভাই মিলে রুখে দাঁড়ান। তাই শেষ পর্যন্ত অতি কষ্টে রুখে দেওয়া গিয়েছে জমি দখল। আরও আশ্চর্যের বিষয় হলো এই কৃষ্ণ মাহাতো কিন্তু তৃণমূল করেন, আগে সিপিএম করতেন। তাহলে বুঝুন তৃণমূল করলেও জমি দখলের হুমকি পেয়েছেন। যদিও তিনি জমি বাঁচাতে পারলেও পাশের একটি জমি দখল হয়ে গিয়েছে, সেখানে মাছের ভেড়ি বানিয়ে দেওয়া হয়েছে। সেই জমির মালিকও ছিল ওই 3 ভাই, তারা এখন এলাকা ছাড়া। আর এই নিয়ে ইতিমধ্যে কৃষ্ণ মাহাতো কি বলছেন শুনবো। আমার জমি এইটা পাম্প সাইড, এটা কি দখল করা হয়েছিল? হ্যাঁ, দখল করতে আসছিল। আমরা বাবুদের কাছে যত ইয়েতে তাতে কিনে নিয়েছি। তা তো আমাকে ডাক করেছিল ওনার অফিসে, বলে কি ভাই জমিটা কি হবে। আমি কেন স্যার হিসেবে বললাম যেটা মধ্যে সিআই ডাক্তার ভাই। তো সেইখানে আমরা 3 ভাই বলছি না, জমি ছাড়া যাবে না। আমরা তো এমনি তো মরবো, আমরা 3 ভাই মরবো একসাথে। এই জমিটা আপনারা বাঁচাতে পেরেছিলেন? এই জমিটা পাশের জমিটা বাঁচাতে পারিনি ওটা। এটা কার জমি পাশে? এটা ছিল বনমালী গজেন মাহাতো, তারপরে সন্তোষ মাহাতো। 3 জনের জমি ছিল, 3 জনের জমি নিয়ে নিয়ে আউট করে দিয়েছে। টাকা পয়সা দিয়েছিল? না, দেয়নি। এটা কি সিরাজ নিয়েছে? এটা ভেড়ি আছে মাছের? ঘেরি মানে এই যে বাঁধ দিয়ে ঘেরি ওই ধান চাষ হচ্ছে মধ্যিখানে। আচ্ছা, না এখানে কি চাষ হয়? মাছ চাষ হয়। মাছ চাষ, এটা পুকুর। এটা সিরাজের? হ্যাঁ, এখন তো হলে সিরাজ। আর যারা মালিক তারা কোথায়? তার মালিক নেই। তারা কোথায়, মানে আছে কোথায়? ভয় পালিয়েছে। কি করবে ও হুমকি। এটা আটকালেন, এটা কিভাবে আটকালেন? কিভাবে আটকেছি, আমরা বলছি যে আমরা 3 ভাই মরে যাবো। আমাদের তো এমনি কেউ নেই, ছেলে পুলে থাক, আমরা 3 ভাই মরে যাবো। জমি মাথায় গিয়ে জমি কিনে নিয়েছে, দাঁড়ালো মাথায় লাল পাগড়ি বেঁধে। বলছি কেউ যদি মধ্য ছেলে থাকিস চলে আয় সম্মুখে এবার। তো এখানে আছে। তখন ওরা আমাকে ডাক করলো, দেখ ভাই তোরা নিজেই ঠিক করছিস, আমরা যাবো না। গ্রামবাসী কৃষ্ণ মাহাতো আরো বলছেন যে ভীষণ অত্যাচার করত। কি বলেছেন শুনুন। অত্যাচার মানে অত্যাচারে গত বছর আমার ভাইপো সামান্য একটা চ্যাংড়া ছেলে হলে কি হয়, একটু মিটিংয়ে গেছিল, ঘর ছাড়া করছে। কোন মিটিং? বিজেপি মিটিংয়ে। ভাইপো যায়নি, আর যায়নি। তার মধ্যে আমি টিএমসিটা করছি কম বেশি। আমি আজ সিপিএম করতাম, যেটা বাংলা ভাষা সিপিএম করতাম। সিপিএম যখন চাপ পড়লো আমার উপরে, তখন টিএমসিতে গেলাম। আপনি এখন টিএমসি করেন? হ্যাঁ। আপনি টিএমসি করেন, তাও আপনি শেখ শাহজাহানের বিরুদ্ধে কথা বলছেন? অবশ্যই ঠিকই গেছি। না, একটা আমার কথা বলুন, যারা এখানে অনেকজন মানে শেখ শাহজাহানকে তৃণমূলের লোক যারা ছিল তাদের উপর অত্যাচার করতো। ওরে বাবা, ওই যে না গেলে একদিন যদি মিটিংয়ে না যাই, না গেলে কোদালে বাঁট দিয়ে ঝালবো, যেতে হবে ভয়ে। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি তো খুব খারাপ পরিস্থিতি এখন দাদা। সন্দেশখালীতেও যে জমি নিয়ে নেওয়া হয়েছে, এখানে এরকম তুমি জানে না। তুমি একটু ঘুরলে ভিতরে কোনো খবর, বহুত খবর। ওর নামে তো খবরে 6 লাখ ছুটে আছে। আর এদিকে আমাদের কালেক্ট সূর্যাগ্নি কি রিপোর্ট পাঠাচ্ছে দেখুন। সন্দেশখালীর আইল্যান্ডে এরকম আমরা একাধিক অ্যালিগেশন পেয়েছিলাম, কমপ্লেন পেয়েছিলাম। লোকজন এসে বলেছিল যে তাদের জমি নেওয়া হয়েছে শিবু হাজরা এবং উত্তম সর্দারের তরফ থেকে, যারা শাহজাহানের খুব কাছের লোক। কিন্তু এইখানে বেরমজুর, যেটা একদম মেইনল্যান্ডে, আইল্যান্ড থেকে অনেকটা তাও দূরে কিন্তু কাছেও বলা যায়, এখানেও কিন্তু সেম ঘটনা ঘটেছে। এরকমটাই দাবি কিন্তু এখানকার স্থানীয়দের, এই গ্রামের, বেরমজুরের এই গ্রামের কিন্তু এরকমটাই দাবি স্থানীয়দের। আর এই যে আমার সামনে যেই জমিটা পড়ে আছে, এইটা কিন্তু দখল হওয়া থেকে 3 জন ভাই যারা এটার মালিক ছিল তারা বাঁচাতে পেরেছে। তারা এটাই দাবি করেছে। তারা শেখ শাহজাহান আর তার ভাই সিরাজ যখন এটাকে দখল করার চেষ্টা করে, সিরাজকে ডাক্তার বলা হয় এখানে, কারণ তাদের দাবি উনি ডাক্তারি করতেন এককালে, কিন্তু এইটাকে বাঁচাতে পেরেছিল। আর এইটাকে রুখে দাঁড়িয়ে এইটাকে জমিটাকে ছাড়েনি। কিন্তু আমার এই দিকে যেটা জায়গাটা আমরা দেখছি, যেটা ফিশারিতে কনভার্ট হয়ে গেছে, মাছ চাষ হয়, এইটাও 3 জনের জমি ছিল এই পুরোটা। সেইটাকে বাঁচাতে পারেনি যারা এটার মালিক ছিল, এমনটাই দাবি এখানকার লোকজন। সিরাজ যখন প্রেশার করে
তখন কিন্তু তারা এই জমিটা দিয়ে দেয় সিরাজকে এবং শাহজাহানকে, আর তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যায়। এমনটাই দাবি শেখ শাহজাহানের আগেনস্টে এইখানকার গ্রামবাসীদের। এদিকে একজন অভিযোগকারী বলছেন যে শাহজাহানের ভাই সিরাজ আমার জায়গা দখল করে মাছ চাষ করেছে। কি বলেছেন শুনুন। সিরাজ ওইটা দখল করে নিল, নিয়ে সিরাজ শাহজাহানের ভাই সিরাজ। আচ্ছা, শাহজাহানের মেজো ভাই। হ্যাঁ দখল করে নিয়েছে। হ্যাঁ দখল করে নিল। এই জমিটা আপনাদের গ্রামবাসীদের ছিল? হ্যাঁ গ্রামবাসী দিচ্ছিল। আচ্ছা, তারপরে কি হলো? তবে দখল করে নিয়ে তো জল মাছ চাষ করে বিক্রি করছে। দখল করে ভেড়ি বানিয়েছে? হ্যাঁ ভেড়ি বানিয়েছে। আমার রাইতি সম্পত্তির উপর থেকে রাস্তা দেব না, রাত্রে রাস্তা করেছে। আচ্ছা, রাত্রে রাস্তা করেছে, না দিলে কিভাবে হলো একজনের জমি? একজন জনে বলছে আমি নিয়েছি, আমি কিনে নিয়েছি। তারা আদিবাসী তো ভয়ে ভয়ে আর কিছু বলছে না। ভয় আর কেউ মুখ করলো না। আজকে হঠাৎ করে এই সংঘাতটা বাঁধলো কি করে? মা কেটে মাটি বিক্রি করছে আজকে। খারাপ হচ্ছে। আরেকজন অভিযোগকারী কি বলছেন সেটাও শোনাবো। জমিটা অরিজিনাল আছে গাংনাপুর, নদিয়ার গাংনাপুর। সেই গাংনাপুর অমল মণ্ডলের জমি। আচ্ছা, সেই জমিটা ভাগ চাষ ছিল দিনু সর্দার। দিনু সর্দার ভাগ চাষে মারা গেল। মারা যাওয়ার পর তার ছেলে হচ্ছে দুটো, উত্তম আর নকুল। তারা ভাগ চাষ করে তার জন্য মারা গেল। এবারে উত্তমের একটা মেয়ে কল্পনা, আর মানে নকুল সর্দারের দুই ছেলে নির্মল আর রঞ্জিত আর রোজের 3 ছেলে। তারা সব চাষবাস করতো, খেত। হঠাৎ করে শুনলাম যে সিরাজ নাকি ওই জায়গাটা কিনেছে। কেনার পরে কি করবো, ও তো আর নিজে চাষবাস কিছু করে না। বা কিনেছিল জায়গাটা? আমার ভাই একজন আমিন মাপার সময় আমাকেও ডেকেছিল, বলছে কাকা আসুন আমি জমিটা কিনেছি, আপনারা সাক্ষী থাকবেন। সে কেনাটা কি আইনি পথে সঠিকভাবে কিনেছে? কাগজ তো দেখিনি বাবা, আমাদের কাগজ দেখায় না কোনদিন। আচ্ছা, ও কিছু যা কিছু করে কাউকে কোনো কাগজ কোনদিন দেখাবে না। আচ্ছা। আরো বলছে আপনার শেষ করে নেই এটা। এইবারে কি করলো না, গফফার বলে গফফার পাইক বলে একটা রামপুরের লোক, ওই পাশাপাশি বাসিন্দা। ওরা কি করলো না, ওকে লিজ দিল, সিরাজ লিজ দিল গফফার পাইক। গফফার কি করলো, তামাম মাটি কেটে কেটে বিক্রি করে দিল। দিয়ে এখানে একটা আলা করে এই সমস্ত ঘের বেড়ি করে এখানে আছে, আর 4-5 লোককে অতিষ্ঠ করে তোলে, এই অমুক করবো তমুক করবো। আমাদের ব্রাহ্মণকে বা পুরোহিতকে আমরা সম্মান করে চলি। কটা ঘাস কেটেছে বলে তাকে লাঠি নিয়ে তাড়িয়েছে। সেই পুরোহিতকে আমরা ক্ষুব্ধ খুব। আমাকে লোকটা জামাই বলে ডাকে, ছেলেরা কম বয়সেই আপনাদের বয়সী হবে। তা সেই দিন থেকে এইবার করছিল। হঠাৎ করে এই দিন থেকে এসে বলছে জামাই আমাকে একটু রাস্তা দাও, আমি ওই সামনে চাতালটা কেটে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।